আমের সিজন শেষ হবার আগে একবার হলেও এই নতুন রেসিপিটি ট্রাই করতে পারেন। কি যে অপূর্ব লাগে, বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। রসমালাই আপনারা বহুবার খেয়েছেন, আজ আমি বানাবো পাকা আমের রসমালাই। মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এতটাই সুন্দর হয়। আর বানানো খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পাকা আমের রসমালাইয়ের জন্য আমি এখানে 5 পিস মতন আমের দুটো সাইডের ফালি নিয়েছি। আটিটাকে আমি বাদ দিয়েছি। এরপরে এই আমগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। তবে আপনারা চাইলে আটি থেকে আমের পাল্পটাও বের করে নিতে পারেন। আম অবশ্যই আপনারা এইরকম পাকা দেখে নেবেন, আর আমের কালারটা যেন এইরকম একটু ডিপ হয়, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। কারণ এখানে কোনো রকম ভাবে কালার ব্যবহার করা হবে না, পুরোটাই আমের কালারেই তৈরি হবে। বা এখানে কোনো রকম কাস্টার্ড পাউডারও ব্যবহার করা হবে না। দেখুন আমগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। দেখুন সমস্ত আম আমি একটা প্লেটের মধ্যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এরপর নিয়েছি 50 গ্রাম মতন পনির। পনিরের পরিবর্তে আপনারা ছানাও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন। পনিরটাকে আমি একটু হাত দিয়ে ভেঙে টুকরো করে দিচ্ছি। পনির বা ছানা যেটাই আপনারা ব্যবহার করবেন অবশ্যই ফ্রেশ ব্যবহার করবেন। কারণ পনিরটা অনেক সময় দোকানে অনেক দিন থাকার ফলে একটা গন্ধ এসে যায়, তবে সেই গন্ধটা থাকলে কিন্তু পাকা আমের রসমালাইটা খেতে একদমই ভালো লাগবে না। কারণ এখানে পুরোটাই ন্যাচারালি তৈরি হবে, কোনো রকম ফ্লেভার দেওয়া হবে না। এরপর এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে, তবে কোনো রকম জলের ব্যবহার করবেন না। দেখুন কত সুন্দর একদম স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এই স্মুথ পেস্টের মধ্যে কোনো রকম যেন লাম্পস না থেকে যায়, সেটা একটু খেয়াল রাখবেন। এরপর এই পাল্পটা আমি 3 থেকে 4 চামচ মতন আলাদা একটা বাটিতে তুলে রাখবো। এটা কখন ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেব। আমি এখানে দেখুন বড় চামচে 3 থেকে 4 চামচ মতো নিয়ে নিচ্ছি। আমি আমার প্রয়োজন মতন পাল্প এখানে তুলে রাখলাম। আপনারা যদি রসমালাইটা একটু বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে সমস্ত উপকরণ একটু বাড়িয়ে দেবেন। এরপর এই পাল্পের সাথে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। তার জন্য একটা দেখুন কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে এই পাল্পটা দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সুজি। আর এখানে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম দেবেন, আর একটু কম মিষ্টি হলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এরপর ফ্লেভারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ এখানে আপনারা গুঁড়ো করেই ব্যবহার করবেন। তারপর দিয়ে দেব 1 থেকে 2 পিঞ্চ মতন কেশর বা স্যাফরন। আর দিয়ে দেব হাফ কাপ মতন দুধ। দুধটা আগে থেকে আমার ফুটিয়ে ঠান্ডা করা ছিল। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম ভাবে লাম্পস না থেকে যায়। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে নিই, আমি আগে থেকে এটা রেডি করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি, কোনো রকম ভাবে লাম্পস নেই। এরপর এটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যাতে কড়ার গায়ে লেগে না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন। এটা একটা ডোতে তৈরি করে নিতে হবে। দেখবেন 5 থেকে 6 মিনিট মতো কন্টিনিউ নাড়াচাড়া করলে এটা খুব সুন্দরভাবে একদম ঘন হয়ে আসবে, একদম একটা ডোতে তৈরি হয়ে যাবে। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি, তবে এটা একটু সাবধানে করবেন কারণ এটা খুব বেশি ছিটকায়। দেখুন কন্টিনিউ নাড়াচাড়ার ফলে কত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে, একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ মতন ঘি। ঘিটা পুরো সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এর একটা সুন্দর শাইনি আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। ঘি দেওয়ার পরে লো ফ্লেমে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, একদম ডোতে তৈরি করতে হবে যাতে কোনো রকম ভাবে কড়ার গায়ে বা হাতে না লেগে যায়, ঠিক সেই রকমই। দেখুন কড়ার গায়ে থেকে আস্তে আস্তে ছাড়তে শুরু করবে। যখনই কড়ার গায়ে থেকে ছেড়ে যাবে তখন এটা তুলে নিয়ে আপনারা একটা পাত্রের মধ্যে রেখে দেবেন ঠান্ডা হবার জন্যে। দেখুন খুব সুন্দরভাবে একদম শুকনো হয়ে এসেছে, একদম কড়ার গায়ে থেকে ছেড়ে যাচ্ছে। এরপর এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব ঠান্ডা হবার জন্যে। একটু ঠান্ডা হলে তারপরেই এটা ছোট ছোট করে বলের আকারে তৈরি করে নিতে হবে।
দেখুন এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, তবে সম্পূর্ণ ঠান্ডা করবেন না, হালকা একটু গরম থাকতেই এটাকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নিতে হবে। দেখুন হাতে অল্প করে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, তারপর এরকম ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি। প্রথমে আপনারা এইরকম একটু হাতে দুটো চাপে এরকম গোল করে নেবেন। রসমালাই যেহেতু ছোট ছোট সাইজের হয়, তাই আপনারা এরকম ছোট ছোট বলের আকারে করে নেবেন। দেখুন রসমালাইয়ের ছোট্ট একটা বল আমি তৈরি করে নিয়েছি। প্রথমে আরো একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই ডোটা অল্প করে একটু লেচি কেটে নেবেন, তারপরে এরকম দুটো হাতের চাপের সাহায্যে এরকম গোল শেপ তৈরি করে নেবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, হাতের মধ্যে একদমই লেগে যাচ্ছে না, কারণ এর মধ্যে ঘি দেওয়া রয়েছে। বাকিগুলো আপনারা একই রকম ভাবে তৈরি করে নেবেন। দেখুন সবকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, একদমই হাতের মধ্যে লেগে যাচ্ছে না। আর এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু টাইট হয়ে যাবে। এরপর এগুলোকে স্ট্রিম করে নিতে হবে। তার জন্য দেখুন একটা ছোট ছোট ছিদ্রওয়ালা স্টিমার নিয়েছি, তার মধ্যে একটা বাটার পেপার রেখেছি। তারপর এই ছোট ছোট বলগুলোকে একটু এরকম ছাড় করে দেবেন, তা না হলে একটার সাথে আর একটা লেগে গেলে কিন্তু জুড়ে যাবে আর ভেঙে যাবে। তখন এইরকম সুন্দর আর গোল শেপটা থাকবে না, কারণ স্ট্রিম করবার সময় এগুলো একটু ফুলে বড় হবে আর অনেকটাই নরম হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে 5 মিনিটের জন্য স্ট্রিম করে নিতে হবে। 5 মিনিটের বেশি সময় করবেন না। দেখুন 5 মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে, আর অনেকটাই বড় হয়ে গিয়েছে আর অনেক সফট হয়ে গিয়েছে। তবে এই গরম অবস্থায় আপনারা নামাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। হালকা একটু ঠান্ডা হলে তারপরেই নামাবেন আস্তে আস্তে। এরপর মালাইয়ের জন্য দুধটা আমি রেডি করে নেব। দেখুন আমি এখানে 750 গ্রাম মতন দুধ নিয়েছি। দুধটাকে আমি ফুটিয়ে হাফ করে নেব। দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদের জন্য চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। চাইলে আপনারা চিনিটা কম কিংবা বেশি করতে পারেন, নিজেদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়ে দেব 2 পিঞ্চ মতন কেশর বা স্যাফরন। কেশর বা স্যাফরন দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও সুন্দর আসে। তারপর দিয়ে দেব হাফ চা চামচ এলাচ গুঁড়ো। এরপরে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। তারপর দুধটাকে ফুটিয়ে খুব সুন্দর করে ঘন করে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দুধটাকে খুব সুন্দর করে আমি ঘন করে নিচ্ছি। দুধটা ফুটিয়ে অনেকটাই ঘন করে নিতে হবে। আমি এখানে 750 গ্রাম মতন দুধ নিয়েছিলাম, সেটা আমি অর্ধেক করে নিচ্ছি। দুধটা ফুটিয়ে ঘন করে নিলে মালাইটা খেতে বেশি ভালো লাগে, কারণ এখানে কোনো রকম ভাবে কাস্টার্ড পাউডার ব্যবহার করা হবে না। দেখুন দুধটা খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন আর 5 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেবেন। 5 মিনিট পরে এর মধ্যে এই আমের পাল্পটা দিয়ে দেবেন। আমের যে পাল্পটা আমি একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম, সেই পাল্পটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে দুধের মধ্যে কোনো রকম ভাবে লাম্পস না থাকে। আপনারা খুন্তি দিয়েও মিশিয়ে নিতে পারেন, এছাড়াও হ্যান্ড উইস্কের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন। দেখবেন খুব সুন্দরভাবে মিশে যাবে, কোনো রকম ভাবে লাম্পস থাকবে না দুধের মধ্যে। তবে এই সময় কিন্তু কোনো রকম ভাবে গ্যাসের ফ্লেমটাকে আর অন করবেন না, এটা বন্ধ অবস্থাতেই বাকি প্রসেসটা করতে হবে। দেখুন মালাইটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এরপর দেখুন আমি যে রসমালাইয়ের বলগুলো তৈরি করেছিলাম কত সুন্দর, দেখুন একদম স্পঞ্জি, কতটা সফট হয়েছে, একদম কিন্তু ভেঙে যাচ্ছে না হাতের হালকা চাপেও। এরপরে এই বলগুলোকে আমি ওই মালাইয়ের মধ্যে পুরোটাই দিয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে, হালকা হাতে করবেন, কারণ এই বলগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে আছে। মিশিয়ে নেওয়ার পরে এগুলোকে আপনারা 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন। ঠান্ডা হলে দেখবেন মালাইটা অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন 1 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি মালাইটা কত সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে পাকা আমের রসমালাই। আর উপর থেকে অল্প করে একটু আমি পেস্তা কুচি ছড়িয়ে দেব আর দিয়ে দেব কয়েকটা স্যাফরন। এটা জাস্ট গার্নিশিং এর জন্য দিয়েছি, তবে খেতেও বেশ ভালো লাগবে। তবে এই রসমালাইটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। মালাইটা এই রকম একটু ঘন থাকবে, এর থেকে বেশি ঘন করবেন না, তাহলে কিন্তু খুব একটা বেশি ভালো লাগবে না একদম গাঢ় হয়ে গেলে, কারণ ফ্রিজে রাখলে অনেকটাই জমে যায়। এরপরে এটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর রসমালাইগুলো মুখে পড়লে একদম মিলিয়ে যাচ্ছে, এতটাই সফট হয়েছে। পারফেক্ট ভাবে বানানোর জন্য প্রতিটা স্টেপ আপনারা কিন্তু ফলো করবেন আর খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, যে কেউ পারবেন। যারা প্রথমবার এটা বানাবেন তারাও প্রথমবারেই একদম পারফেক্ট বানাতে পারবেন, আর প্রতিটা স্টেপ আর প্রতিটা মেজারমেন্ট অবশ্যই ফলো করবেন। দেখুন আমি একটা বোলের মধ্যে এটাকে গার্নিশ করে নিয়েছি আর উপর থেকে অল্প করে একটু পেস্তা কুচি আর একটু স্যাফরন দিয়ে দিয়েছি, তাতে দেখতে দারুণ সুন্দর লাগছে।
দেখুন মালাইটা কত সুন্দর হয়েছে, কতটা ঘন হয়ে গিয়েছে। এটা যত বেশি ঠান্ডা হবে মালাইটা তত ঘন হবে, দারুণ সুন্দর খেতে লাগে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আর পাকা আমের একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এখানে কোনো রকম ফ্লেভার আলাদা করে অ্যাড করা হয়নি, কিংবা কোনো রকম কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়নি। এটা পাকা ম্যাঙ্গো দিয়েই আপনারা তৈরি করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগে। এর স্বাদ আর ফ্লেভার, গন্ধ যেটাই বলুন না কেন অসাধারণ হয়। আর খাবার সময় অবশ্যই আপনারা উপর থেকে অল্প করে একটু আমের এইরকম একটু কুচি গার্নিশ করে নেবেন, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে আর দেখতে তো দারুণ সুন্দর লাগে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।